আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের বারাণসী ঘোষের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরে। তো এই মন্দিরের ব্যাপারে কিন্তু এর আগে আমি একটি বিশেষ তথ্যভিত্তিক ভিডিও দিয়েছি। তো এই মন্দিরের ব্যাপারে জানতে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন, আজকে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক জগদ্ধাত্রী ঠাকুরের পুজো। এই হচ্ছে বারাণসী ঘোষের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরের অবস্থা। বর্তমান অবস্থা দেখুন, একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। মন্দিরের সংস্কার কিন্তু অতি দ্রুত করা দরকার। মন্দিরটি কিন্তু যখন তখন ভেঙে পড়তে পারে। এই যে এই মন্দিরটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর এই যে এই ধারে এই মন্দিরটি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। মানে এই মন্দিরে কিন্তু আসল জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটি আছে, যেটা এক্ষুনি আপনাদের দেখালাম। এখানে যে নতুন ধরনের শিব ঠাকুরের মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো কিন্তু পুরনো, কিন্তু সংস্কার করানো হয়েছে আর রং করা হয়েছে। এই শিব ঠাকুরের মন্দিরগুলো কিন্তু পরবর্তী সময়ে বানানো হয়েছিল। এই শিব ঠাকুরের মন্দিরগুলো ওই জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরের সঙ্গে কিন্তু নয়। তো চলুন এই মন্দির ভেতরে গিয়ে এই মন্দিরের ঠাকুরগুলি দেখা যায়। শিব ঠাকুরের মন্দির পাশেই আরও একটি মন্দির আছে, দেখে নিন শিব ঠাকুরের। আরও একটি শিব ঠাকুরের মন্দির, এই যে এই একটি। আর এই যে সামনে হচ্ছে বারাণসী ঘোষের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরটি। আর মন্দিরের ওই ধারেই আছে শিব ঠাকুরের মন্দির। এই ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি হলো বারাণসী নামেই তৈরি। বারাণসী ঘাট বা বারাণসীর সঙ্গে দেখুন এখানে লেখা আছে। আর ব্যারাকপুরে আগের নাম যেহেতু চানু ছিল, তাই এখানে চানু লেখা আছে, আর সাগর লেখা আছে, কথাটা তৈরি আছে। সোজা চলে গেল জগদ্ধাত্রী ঠাকুর বারাণসী ঘোষের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। আর এদিক দিয়ে কিন্তু সোজা রাস্তা আছে, সোজা রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু এদিকে হচ্ছে গিয়ে মানে বারাণসী ঘোষের স্নানের ঘাট। এখন আপনারা দেখলেন বারাণসী ঘোষের মন্দিরে মানে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো, ও তার পাশে যে শিব ঠাকুরের মন্দির ছিল সেই শিব ঠাকুরের মন্দিরগুলো। তো মন্দিরটিও দেখলাম যে মন্দিরটা এখন জরাজীর্ণ হয়ে গেছে, মন্দিরটি কিন্তু অতি দ্রুত সংস্কার দরকার। তো এই ছিল বারাণসী ঘোষের জগদ্ধাত্রী ঠাকুরের পূজা। তো একটু ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, ও যারা আমার চ্যানেল শুনেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগবে।